তো ফাইনালি আমরা দীঘার বাসে উঠে পড়ি। এবার কারণটা শেয়ার করি যে এতটা দেরি কেন হলো এই বাসটার। আমরা তো ভীষণ বোর হয়ে গেছিলাম, আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা বেরিয়েছিলাম ওই 2টোর সময়, 2টো ঠিক না 1:50-এ পৌঁছে যাই তাড়াতাড়ি, যেহেতু অবিনাশপুর বেশি দূর না আমাদের ওখান থেকে। তো সেই জন্য গিয়ে থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল, ওখানে গিয়ে আমাদেরকে বলা হয়েছিল যে ওই 3টের মধ্যে বাস চলে আসবে। তো আমরা ভাবলাম যে বেশ ঠিক আছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা করতে করতে প্রায় বাসটা আসে 6:30টার দিকে। মানে বুঝতে পারছো কতটা দেরি। আর সেরকমভাবে আমরা কেউ কিছু খেয়েও যাইনি, যেহেতু বাসে শরীর খারাপ করে যেতে পারে সেই জন্য, মানে পেট ভরে খেয়ে যায়নি। তো তারপর ফাইনালি আমাদের বাসটা আসে আর আমরা চলে যাই দীঘার উদ্দেশ্যে। তো এরপর তো আরও অনেক কিছু ওয়েট করছিল আমাদের জন্য, সেগুলো একে একে শেয়ার করব। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে জয়দেবে, তার আগে আমাদেরকে টিফিন দেওয়া হয়েছিল। এখানে আমরা একটু চা খেয়ে এই ব্রিজটাতে হাঁটতে যাই, যে অনেকক্ষণ ধরে আমরা ওই বাসে বসে আছি। তো ভাবলাম একটু এই ব্রিজটাতে হেঁটে আসি, কিন্তু যেহেতু একদম পুরো শুনশান, কেউ ছিল না, তো বাবা বললো চলে চল আবার বাসে গিয়েই বসি। তো মানে তারপরেই আমাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়। এখানে আমাদেরকে খেতে দিচ্ছিল মানে ভাত টাত, এমনি খাবার দাবার ভীষণই ভালো, কিন্তু বাসের সার্ভিস ভীষণ খারাপ। একে একে তোমাদের সাথে সব ভিডিওতে শেয়ার করব। আর এখানে সবাই আমরা ঠান্ডাতে ঠকঠক করে কাঁপছিলাম, যেহেতু সামনে ব্রিজ আর ব্রিজের নিচেই হচ্ছে নদীটা বোধহয় অজয় নদী ছিল, আমার ঠিক করে মনে নেই। তো তারপর আমাদেরকে এখানে খাবার দিয়ে দেওয়া হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর চ্যানেলটাকে